হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে ইমোর 5টি গোপন সেটিংস, যেটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তো আশা করছি এই ভিডিওটা যারা ইমো ইউজ করি আমরা সকলের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই উপকৃত হবেন। তো ভিডিওটি অনেক ছোট হবে, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব. So hello guys, this is JH Jewel. You are watching JH TV. Let's begin. তো ফার্স্ট অফ অল আমরা ইমোর যে লেটেস্ট ফিচারটি দেখব সেটা হচ্ছে আই বাবল। আপনার ইমোর যে লোগো আছে, লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অপশনগুলো পড়ার পর দেখতে পাবেন আই বাবল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে এটা এভাবে থাকবে, থাকার পর আপনি এটা অন করে দেবেন। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এই অপশানটা আমার মোবাইলে আসে না, সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ইমোটা আপডেট করে নিন, অবশ্যই চলে আসবে। আর হয়তো কারো কারো প্রশ্ন এটাও থাকতে পারে যে এটার উপকারিতা কী, যেটা আমি করলাম এক্ষেত্রে এটার আমার লাভ কী হবে। আমরা যখন মেসেঞ্জার ইউজ করি, ফেসবুকের মেসেঞ্জার ইউজ করি, তখন আমরা মোবাইলে ভিডিও দেখি, অডিও গান শুনি, অথবা যে কোনো কাজ করতে থাকি, সেক্ষেত্রে যখন আমাদের মোবাইলে মেসেজ আসার পর পাশে দেখবেন গোল চিহ্ন করে একটা বাবল আসে। ওই বাবলের উপর ক্লিক করার পর আমরা মেসেজ রিড করতে পারি, আবার ওই বাবলটা ক্যান্সেল করে দিই। সেম ইমোতেও এই ফিচারটা দেওয়া হয়েছে। ফিচারটা আমার খুবই ভালো লেগেছে। তা এখন যে সেটিংসটা দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এটা আশা করি সকলেই জানেন। তো এটা হচ্ছে আপনার যখন মোবাইলে ওয়াইফাই কানেকশান থাকে অথবা ডাটা কানেকশান থাকে, তখন আপনি ইমো ইউজ করছেন না, আপনি এখন কাজে কর্মে আছেন, ইমো ইউজ করতেছেন না অথবা ব্যস্ত আছেন, ইমো ইউজ না করার পরেও কিন্তু আপনার ফ্রেন্ডসদের মাঝে আপনাকে অনলাইন দেখাচ্ছে। আপনি অনেক ব্যস্ততার ভিতরেও কিন্তু আপনাকে অনলাইনে আপনার ফ্রেন্ডসরা পেয়ে আপনাকে ফোন করলো, SMS করলো, আপনি একটা ঝামেলায় পড়ে গেলেন। আবার হয়তো কেউ এমন আছে যে আপনাকে প্রশ্ন ছুড়ে মারলেন, সারাক্ষণ তোমাকে অনলাইনে দেখা যাচ্ছে কেন। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশানে। সেটিংস অপশানে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখানে লাস্ট সিন একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে 3টা অপশান আসবে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস অ্যান্ড নোবডি। তো এখানে এভরিওয়ান করা আছে, নোবডি করে দেবেন। নোবডি করে দেওয়ার পরে আপনার ডাটা কানেকশন থাকার পরেও আপনাকে অনলাইন দেখাবে না, এমনকি আপনি অনলাইনে ঢুকার পর, আপনি ইমোতে ঢুকার পরেও কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না। তো এরপর যে ট্রিক্সটি আছে সেটা হচ্ছে, আপনাকে কেউ SMS করলো আপনার ইমোতে, SMS করার পর আপনি এই মুহূর্তে এই SMSটার উত্তর ভালোভাবে দিতে পারছেন না, একটু ফ্রি হয়ে একটু পরে SMSের অ্যান্সারটা করবেন। কিন্তু সে যখন দেখলো আপনি তার SMSটা সিন করছেন, উত্তর দেন নাই, হয়তো তার মন একটু খারাপ লাগতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? চলে যাবেন সেটিংস অপশানে, যাওয়ার পর এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিনের নিচের অপশানটা রিড রেসিপ্ট, এই অপশানটাতে ক্লিক করবেন। করার পর এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি, এখানে হয়তো এভরিওয়ান করা থাকবে, আপনি নোবডি করে দেবেন। তো নোবডি করে দিলে কি হবে, আপনাকে যখন কেউ SMS করবে, আপনি যদি সেটা রিড করে ফেলেন, সে কিন্তু এটা দেখতে পাবে না, SMS সিন করলেও বুঝতে পারবে না। তা এখন আমরা ইমোর যে সেটিংসটি দেখব সেটা হচ্ছে আপনার ইমো আইডি কেউ চালাচ্ছে কিনা, কারো ডিভাইসের সাথে অ্যাড আছে কিনা, অথবা আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কিনা, সেটা কিভাবে চেক করবেন অথবা কিভাবে সেটা ক্যান্সেল করবেন। তো সেটা করতে গেলে আপনাকে সেটিংস অপশানে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইসেস, দেন দেখতে পাচ্ছেন এখানে 2টা ডিভাইস আসছে, একটা হচ্ছে আমার মোবাইল আর একটা হচ্ছে কম্পিউটার। তো এখানে যদি আদার্স কোনো ডিভাইস থাকে তাহলে বুঝবেন হয়তো কেউ ইউজ করতেছে, অথবা অন্য কোনো মোবাইলে সেটা অন করা আছে। তো যদি আপনার মনে হয় যে অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস এখানে অ্যাড করা আছে, তাহলে সবগুলো ডিভাইসের পাশে এভাবে লাল চিহ্ন আপনার ডিলেট অপশান থাকবে,
ডিলিট করে দেবেন, সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর সাথে সাথে আপনার ইমোর পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ডটা একটু জটিল করে দেবেন, যেহেতু ইমো সচরাচর হ্যাক হয়, একটু কঠিনভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো সর্বশেষ যে ট্রিক্সটি আছে, এটাতে যারা জানেন না তারা খুবই উপকৃত হবেন। আপনি যদি আপনার ইমো আইডিটা পার্মানেন্টলি ডিলিট করতে চান, অথবা আপনার ইমো আইডির নাম্বার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে চলে যাবেন সেটিংস অপশানে। যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, যেমন নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই টু ডিলিটে ক্লিক করলে আপনার আইডিটা, ইমো আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার। এখানে ক্লিক করার পর আপনার চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার কাছে নতুন নাম্বার চাইবে। আপনার যে নাম্বার থেকে ইমো চালাচ্ছেন সেই নাম্বারটা চেঞ্জ করে যদি অন্য নাম্বার বসাতে চান, সেখানে অন্য নাম্বার বসিয়ে দিলে ইমো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের ভিডিও সম্পর্কিত কোনো তথ্য থাকলে ইনবক্স করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।